মা গাছের তেঁতুলগুলো রোদে শুকাতে দিয়েছে, আর এই খোসাগুলো এখনও ছাড়ানো হয়নি। যতটুকু হয়েছে ততটুকু দিয়েছিল। আর বাইরের ওয়েদারটা দেখো, একদম মেঘলা হয়ে রয়েছে, একবার রোদ আসছে একবার মেঘলা হচ্ছে, আর ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে। আর তার মধ্যে দেখো এই যে ওপরে যাচ্ছি আমি, ওপরের ঘরটা না এলোমেলো ছিল একটু, তাই ভাবলাম একটু গুছিয়ে আসি। আর এখানে আদি সব সাইকেল সব চেয়ার ফেয়ার রাখা আছে। আর দেখো আজকে সব ধোয়া কাচা করেছি, এর জন্য দেখো ওয়াটারপ্রুফ বইটা রয়েছে পাতানো। এটা হচ্ছে মিশো থেকে অর্ডার করেছিলাম, এটা খুবই ভালো। আর এখানে দেখো কুলারটা আমার বর ঝুলিয়ে দিয়েছে যাতে বাইরের হাওয়াটা টেনে আর ঠান্ডা হয়। মানে ছেলে যেহেতু আছে ঘরের মধ্যে, তাই ঠান্ডা তার চালানো হয় না, তাই বাইরের হাওয়াটাই নর্মালে সেট করে দেয়, এটা ঠান্ডাটা টেনে ঘরে নিয়ে আসে। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা ওয়েদারটা কত সুন্দর, আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু অনেক কিছু কাছাকাছি করেছি আজকে। আর আদির অন্নপ্রাশন তো হয়ে গেছে, আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে এখনও শেয়ার করিনি, আর খুব তাড়াতাড়ি শেয়ার করবো, এখনও ভিডিওটা পাইনি। আর আদির মোটকটা দেখতে পাচ্ছ এখানে, আর আদি কিন্তু এই পুতুলটা পেয়েছে। আর এই দেখো মোটকটা, আমি একটু পরে দেখি কেমন লাগছে। ইস কি বাজে লাগছে, আমি হাসতে হাসতে তো পাগলই হয়ে যাব। আর দেখো এখানে আমার আদি কিন্তু অন্নপ্রাশনে অনেক জিনিস পেয়েছে, তোমাদের সেগুলো আমি পরে শেয়ার করে দেবো। আর দেখো এই মোটকটা আমি রেখে দিয়েছি, কারণ আদির কিছু ভিডিও এখনও বাকি আছে। আর হ্যাঁ, আর ওর যখন পুরো ভিডিও কমপ্লিট হয়ে যাবে আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। আর দেখো উপরে আমাদের মুরগি আছে, একদম 3 তলার উপরে যে সিঁড়িঘরটা আছে ওইখানটা, আমাদের ঘর এখনও কমপ্লিট হয়নি। আর এখানে দেখো গাবলাটা, আমি তো এত ভারী গাবলা নিতে পারতাম না, তাই বরকে বলেছিলাম আগের থেকেই তুলে দিয়েছে। এখন আমি ভালো করে এগুলো রোদে শুকাতে দেবো, রোদ তো সেরকম নেই, হাওয়াতেই শুকাবে। আর ওপরের এখানে কটা বড় বড় মুরগি রয়েছে, আর কিছু মুরগি বিক্রিও করে দিয়েছে। আর দেখো এখানে ওয়েদারটা তো আমার দারুণ লাগছে সত্যি, আর না গরম না ঠান্ডা, খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে আমাদের ছাদ, তোমাদের সঙ্গে তো আগেও শেয়ার করেছি। চলো তাহলে এবার আমি জামা কাপড়গুলো নেড়ে নিই। আর হ্যাঁ, কার কার বাড়িতে এরকম এত এত করে জামা কাপড় নাড়ো আমাকে প্লিজ কমেন্টে জানিও, কার বাড়িতে বাচ্চা আছে সেটাও বলে দিও। কারণ এই জামা কাপড় ডেলি আমার 4-5 বেলা করে কাচতে হয়, আর কাচতে কাচতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও কার কাছাকাছি করতে ভালো লাগে, আর কার কাছাকাছি করতে একদমই ভালো লাগে না। আর হ্যাঁ, আজ আমি এরকমভাবে কথা কেন বলছি বলো তো, একটু মুখে বেঁধে বেঁধে যাচ্ছে, কি করব, দাঁত খুব যন্ত্রণা দাঁতে। আর আক্কেল দাঁত যেটা বলে ওটা হচ্ছে মাড়িতে উঠেছে, আর মুখে খুব ব্যথা, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তাও আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে ডেইলিকার ব্লগ শেয়ার করার জন্য। আর কি বলো তো, ওই পাশগুলো সব নাড়া হয়ে গেছে, এই পাশেও কিছু বাকি রয়েছে, তাই এখানটাও কিছুটা নেড়ে দিলাম, ওখানে সব ধরেনি একসাথে। আর এইদিকে কি বলো তো, দেখো একটা প্যান বাকি ছিল, সেটাও আমি নেড়ে দিলাম। আর এখানে আমার নাড়া পুরো কমপ্লিট। এখন নিচে গিয়ে একটু কিছু হালকা টিফিন করে নেবো। এখানে আমি ছাতু গুলিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা আর বিট নুন দিয়ে। আর কারা এইভাবে খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও। ওর বাবাকে আমি তাড়াতাড়ি করে এটা গুলিয়ে খাইয়ে আমি দোকানে পাঠিয়ে দিয়েছি, এখন আমার জন্য বাকি ছিল এই 1 গ্লাসটা, এখন আমি খাবো। আর এইভাবে আমার খেতে দারুণ লাগে। তোমাদের কার কেমন লাগে আমি জানি না, কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর কেউ যদি খেয়ে না থাকো তারাও একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগে তোমাদের। আর আমার তো দারুণ লাগে, প্রথমে আমি খেতাম না, তারপরে বাবা বললো যে খেয়ে দেখ কেমন লাগে। আমার বাবা প্রথমবার বানিয়ে দিয়েছিল, তো আমি খেয়ে ওখানে টেস্ট পেয়েছিলাম, তাই রোজ খাই আমি। আর এখানে দেখো তার মধ্যে আদির সোনা উঠে গেছে ঘুম থেকে, তাই আদির সঙ্গে আমি তোমাদের কিছুটা ফুটেজ শেয়ার করছি। আর এখানে আদির সঙ্গে আমি কথা বলছিলাম, আর আদি শুনছিল আর ক্যামেরার দিকে তাকিয়েছিল। আর আমার আদি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, আদি কিন্তু 7 মাসে পড়ে গেছে। আর দেখো আদি কি করছে আমার সাথে, মুখের লোল টোল সব মাখিয়ে একাকার করে দিল। তারপরে কি সোজা রান্নার কোর্সে চলে গেলাম। এখানে পটল ভাজা হবে, আর এখানটায় আলু আমি ফ্রাই করে নিচ্ছি, আর এখানটা একটা তরকারি বসিয়েও দিয়েছি। আর এখানটায় চিকেনটা কিন্তু আমি ভালো করে মানে মেখে নেব, আর একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এইভাবে যদি চিকেন রান্না করা যায়, এর থেকে ভালো টেস্ট কোথাও তোমরা পাবে না। হ্যাঁ, চেষ্টা করবে চিকেন এরকম মেখে আধা ঘন্টা বা 1 ঘন্টা ঢেকে রাখার, তাহলে দেখবে একদম আলাদা একটা টেস্ট চলে আসছে একদম চিকেনের মধ্যে। হ্যাঁ, আগেকার দিনে কিন্তু মা মাসিরা মানে সবাই এরকমভাবেই চিকেন রান্না করতো, মানে সব মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু করতো। আর আমাদের বাড়ি দেখো এগুলো গোটা রসুন কিন্তু দিয়ে সবাই খায়। হ্যাঁ, গোটা রসুন এক একজন এক একটা গোটা রসুন নিয়ে সেটা ভালো করে সিদ্ধর মতন হয়, সেটা ভাতের সঙ্গে কিন্তু চটকে খায়। হ্যাঁ,
আমাদের বাপের বাড়ি কিন্তু এরকম খায় না, কিন্তু শ্বশুরবাড়ি এটা কিন্তু খায়। আর এখানে দেখো কিন্তু আমার আলুটা ফ্রাই অলরেডি হয়ে গেছে, মানে একদম ডান। হালকা ফ্রাই করলাম। আর এইদিকে দেখো যে তরকারিটা ঢেকে রেখেছিলাম, ওই তরকারিটা হওয়ার পথে চলে এসছে, আর একটু জাস্ট ঝোলটা টানলেই হয়ে যাবে। তরকারিটা এখন আমি ঢেকে দেবো, আর তারপর একটু মাখা মাখা হয়ে আসলেই নামিয়ে দেবো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি চিকেনে টমেটো দিতে ভুলে গেছিলাম, তাই কেটে ওপর থেকে দিয়ে দিলাম। পরে আমি ওটা মিক্স করে নিলাম। আমি তো রান্না করা স্টার্ট করে দিয়েছি। এবার তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো টাটা।